দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতু শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকে 21শে ফেব্রুয়ারিতে আমাদেরকে এরকম একটি মুতাবাররাক মাহফিলে আসার বসার তৌফিক দিলেন। খুশি হয়ে রবের দরবারে বলছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা জবান খুলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম আকায়ে নামদার তাজেদারে মাদিনা দুলালে আমিনা মা আমিনার নয়নের পুতুলি যে নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে সুখ আর শান্তি, পরকালে মুক্তি, যে নবীর আদর্শ বাস্তব জীবনে মেনে নিলে জান্নাতের গ্যারান্টি, সেই নবীর শানে সকলে দরুদ পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি যখন মাহফিলে প্রবেশ করতেছিলাম, একজন আমাকে খুব মহব্বত করে, আমার খুব একান্ত কাছের, বলতেছিল হুজুর এত লোক কম, কি আলোচনা করবেন আমাকে বলতেছে। তা আমি বললাম যে লোকজন কম এটা যদি আমাদের মাকসাদ হয় তাহলে তো মাহফিল দিয়ে লাভ নাই, ঠিক না বেঠিক বলে? কারণ আপনি যদি এই 5 নং উপশহরে কোনো দাওয়াতি অ্যারেঞ্জমেন্ট করেন, জিজ্ঞাসা করতে চাই সবাই দাওয়াত পায়? কথা বুঝে থাকলে জবাব দিতে হবে। সবাই দাওয়াত পাবে? আপনি বেছে বেছে কার্ড, ইনভাইটেশন কার্ড তৈরি করে আপনি দাওয়াত নামা পৌঁছায় দিবেন। সবাই যে দাওয়াত কবুল করে আসবে বিষয়টাও এমন না। অনেকে আপনার বাড়িতে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, অনেকেই করবে না। মুসলমান ভাইরা আমার, পর্দা নিশি আমার মা বোনের দিলের কান্থা লাগিয়ে কথাগুলি শোনেন। আমার আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে আজ থেকে 1500 বছর আগে ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় 2টা জায়গাকে জান্নাতের বাগান বলেছি। সুবহানাল্লাহ। 2টা জায়গাকে বলা হয় জান্নাতের বাগান। জোরে বলেন কয়টা? 2টা জায়গা। নাম্বার 1, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে যে জায়গাটুকু রিয়াজুল জান্নাহ বলা হয়, জান্নাতের অংশ বলা হয়। পয়গম্বরে আরবি ডাকতে বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং হাদিস থেকে যে জায়গায় কথা হয় ওই জায়গাটা জান্নাতের টুকরা হয়ে যায়। যদিও দেখতেছেন আসার সময় অনেকে খেয়াল করে শুনলাম, অনেকেই বলতেছিলেন হুজুর ঠান্ডা লাগতেছে, নিচ থেকে ঠান্ডা উঠতেছে। জান্নাতের যদি বাগান হবে ভাই, জিজ্ঞাসা করতে চাই জান্নাতের বাগানে সবাই আসার দরকার ছিল কি ছিল না? কিন্তু না, জান্নাতের দরজা খুলে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানেও হাদিস প্রমাণ করতেছে, জান্নাতের দরজা খুলে দেওয়া মাত্র যে সবাই প্রবেশ করতে পারবে এমনটা না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, বান্দার আমল নামা যখন বান্দার হাতের মধ্যে আমি আল্লাহ দিয়ে দেব, বান্দাকে বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা আমল নামা হাতের মধ্যে দিয়ে দেওয়া হলো, আমল নামা পাঠ করো আর জান্নাতের দিকে চলে যাও। আমল নামা পাঠ করে দেখো তুমি জান্নাতি নাকি জাহান্নামী। বান্দা শনিবারের আমল চেক করবে, কিরে কোনো ভালো আমল নাই। রবিবারের দিকে তাকায় দেখবে, না না না, রবিবারের দিন ভালো আমল নাই। সোমবারের দিন তাকায় দেখবে, বলবে না না না, সব সময় তো ইসলাম বিরোধী কাজ করে বেড়াতাম। মঙ্গলবারের দিকে বান্দা পৃষ্ঠা উল্টাবে, না না না, মঙ্গলবারেও কিছু ভালো আমল খুঁজে পাওয়া যায় না। বান্দা এইভাবে পাতা উল্টাইতে থাকবে। জিজ্ঞাসা করতে চাই মুসলমান, আল্লাহর চোখের সামনে মুজরিম বান্দাকে যখন দুনিয়ার কোন কোর্ট কাচারিতে হিসাবের কাঠগড়ায় যখন ম্যাজিস্ট্রেট, যখন ব্যারিস্টার, উকিল যারা দায়িত্বশীল থাকে বিচারালয়ে, বিচার কাষ্টের মধ্যে যখন তার সব দোষ প্রমাণিত করে দেয়, বলেন তো ওই ব্যক্তি কি কোনো কথা থাকে?
তখন মাথা নিচু করে ফেলে, তাকে বিচারক যে রায় দিবে সেটাই সে মাথা পেতে নেয়। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারা, আমি বান্দার আমলনামা যখন হাতের মধ্যে দান করে দেব, বান্দা যখন আমলনামা পাঠ করতে থাকবে, বান্দা বুঝতে পারবে জান্নাতি হবে নাকি জাহান্নামী। আল্লাহ তাআলা বলবেন, যদি জান্নাতি হও ওয়ালবিসু বিল জান্নাহ, ওই যে জান্নাত তোমার জন্য রেডি হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখবে বান্দার আমলনামায় শুধু পাপ আর পাপ। বান্দা অন্যায়, অনাচার, দুর্নীতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার করতে করতে জীবনটাকে অতিবাহিত করে ফেলেছে। দুনিয়ার মধ্যে ছন্দ আবিষ্কার করেছিল, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আর কয়দিন বাঁচবো এটাই তোমরা বলো। ও ভাই, দুনিয়া আপনার আমার থাকার জায়গা না। অল্প সময় হায়াত আল্লাহ দিয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অল্প সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছে। হায়াতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন অল্প আমল, অল্প কিছু হায়াত দিয়েছে। বলে হায়াত কতটুক? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, ঠিক না বেঠ? এর বেশি বাঁচতেছে এখন? ও ভাই, 100 বছর পর্যন্ত আর হায়াত মানুষের নাই। 60-70 বছরের জিন্দেগি আমল করবে। আল্লাহ বলছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ বান্দাকে আমল পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে দিয়েছি। বান্দা অল্প হায়াতের জিন্দেগিতে কতটুক ভালো আমল করে আর কতটুক খারাপ আমল করে, এজন্যই তো আমি বান্দাকে পরীক্ষার জন্য পাঠিয়েছি। অল্প হায়াতের জিন্দেগি বুঝাতে চাচ্ছিলাম, জান্নাতের গেট খুলে দিলেই বান্দা প্রবেশ করবে এমনটা না। লক্ষ লক্ষ মানুষ ছিল ভাই, হাজার হাজার মানুষ শহরের মধ্যে বাস করে। মাইকের অ্যানাউন্সমেন্ট কানের মধ্যে যাওয়ার পরে আল্লাহ সকলকে কবুল করে নাই। আল্লাহ তাআলা বাছাই করে তার পছন্দের বান্দাদেরকে আজকে মাহফিলে কবুল করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো এই যে আল্লাহ তাআলা কবুল করলো, তো এই ভাঙা গলায় যদি কিছু অল্প সময় বয়ান করি, থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে চলে যাবেন একটু হাত জাগান তো। মাশাআল্লাহ, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা খুব মাশাআল্লাহ, ভালো লাগলো যে আপনারা অ্যাক্টিভ পারসন। থাকবেন কে কে শেষ পর্যন্ত? একটু হাতটা জাগান। লিল্লাহে তাকবীর। হাতটা সোজা করেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনাদেরকে কষ্ট দিয়ে আমি আগাইতেও বলবো না। আপনারা যেখানে আছেন ওখানে কমফর্টেবল, যেখানে মনে করেন সেখানে বসে থাকেন। শুধু ধৈর্য ধরে আমার কথাগুলি একটু কথা শ্রবণ করার চেষ্টা করেন। আশা করি কিছু মেসেজ থ্রু করবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যে আয়াত তেলাওয়াত করেছি, আলোচ্য আয়াত শোনার পরে অনেকেই বলছে, হুজুর এই আয়াতের তাফসীর করতে করতে হুজুরেরা শেষ, আমরাও সোনার বাংলাদেশ। এই আয়াতের অনেক তাফসীর হয়েছে, তবে আজকে গবেষণা ধর্মী কিছু ব্যতিক্রম আলোচনা আপনাদের খেদমতে নিয়ে আসবো। সেটা হলো, আমরা সমাজের মধ্যে বলে থাকি যে আমরা হুজুরদেরকে কিংবা বড়দেরকে অভিযোগ দিই যে আমাদের সন্তান আমাদের কথা শোনে। কথা জোরে বলেন, শোনে। এখন সন্তানেরা বিপথে চলে যাচ্ছে, নেশায় আক্রান্ত হচ্ছে, মোবাইলে আক্রান্ত হচ্ছে, ড্রাগ অ্যাডিকশনে পুরা যুব সমাজ আজকে ধ্বংস। কথা জোরে বলেন ঠিক না বেঠ? সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, অনেক যুবক এখানে আছেন, অনেক মুরব্বী বাবাজিরাও আছেন। লজ্জা শরম না ভাই? সামনে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। মানুষ মুসলমানদের জন্য আল্লাহ তাআলা একদিন ভালোবাসার দিন রাখেনি ভাই, 365 দিনই ভালোবাসার। কথা জোরে বলেন ঠিক না বেঠি? আর যারা একদিনের ভালোবাসায় যারা লাফায়, বুঝতে হবে এরা জেনার দিকে ধাপিত হয়। এই জেনার নামটা দিয়েছে মিথ্যা ভালোবাসা। কথা জোরে বলেন ঠিক না বেঠি? ও ভাই, যদি জিজ্ঞাসা করি
আপনাকে যদি জমজমের পানি দেওয়া হয় আর বলা হয় এটা ডাবের পানি, বিশ্বাস করবেন? হ্যাঁ, বিশ্বাস করবেন? গরুর গোস্তকে যদি শুকরের গোস্ত বলা হয় খাবেন, শুকরের গোস্তকে যদি গরুর গোস্ত বলা হয় খাবেন। নাম পরিবর্তন করে দিলেই খালি হয় না, আজকের সমাজের মধ্যে যেটা যুবক যুবতীরা ভালোবাসা বলতেছে, কোরআন এবং হাদিস সেটাকে জেনা বলতেছে। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? ওটাকে জেনা বলা হয়। সূরা বানী ইসরাইল। যদি বিশ্বাস না হয় আমার কথার পিছনে, প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকবে ইনশাআল্লাহ। কোরআন থেকে পড়লে কোরআনের আয়াত, হাদিস থেকে বললে হাদিসের কোটেশন। বানী ইসরাইল 32 নম্বর আয়াত, আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা। জেনা করা তো দূরের কথা, জেনার ধারে কাছে যেতে নিষেধ করেছে যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এটা বিশাল একটা অন্যায়, বিশাল একটা অপরাধ। সমাজের ভিতর আপনার বউ অন্য কারো সাথে মিলিত হোক, পৃথিবীর কোন স্বামী এটা চাইবেন? কথা জোরে বলতে হবে। কিন্তু আজকের সমাজটা ভাই ওই দিকে চলে গেছে, পরকিয়াতে আসক্ত। আগের দিনে আমরা খেয়াল করে দেখতাম মা নিজে মারা যেত, লঞ্চ ডুবে যাচ্ছে, মা জননী ডুবে যাচ্ছে, আমরা ভিডিও ফুটেজে দেখেছি সন্তানকে উপর দিকে এইভাবে করে রেখে দিয়েছে। কথা জোরে বলেন। রানা প্লাজা যখন ধ্বংস হয়, মা তার সন্তানকে বুকের ভিতরে হামু দিয়ে মায়ের পিঠের উপরে দালান পড়েছে, মা মারা গেছে, সন্তান জীবিত আছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা এটাও দেখেছি 40 বছর বয়সে 2 জন সন্তানের গলায় ছুরি লাগায়া 20 বছরের যুবকের হাত ধরে প্রেমিকা চলে গেছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? শিক্ষিত সমাজ কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা বলছে এই যুবক যুবতী আমার ভাই বোনেরা, ভুল বুঝলে চলবে না। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেটা, সেটাকে আমরা বর্তমানে মিথ্যা ভালোবাসা দিচ্ছি। ভালোবাসা যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওটার নাম বিবাহ। ওটার নাম কি? বিবাহ। হালাল রিলেশনশিপ বিবাহের পরে হবে, আগে কোনোদিন হালাল রিলেশনশিপ হতে পারে? জোরে বলেন পারে? অসংখ্য এই যে 14 ফেব্রুয়ারি যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো অসংখ্য ডাস্টবিনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পলিথিনে করে ফেলে দিয়ে আসা হয়। কথা বলেন না কেন? ওই সন্তান, নবজাতক সন্তান যদি কথা বলতে পারতো, তো ওই সন্তান বলতো মাগো 5 মিনিটের সুখের জন্য গর্ভে নিলা মা, ডাস্টবিনে ফেলে দিলা, আমি তো চাইতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান বলছে মা আমি তো এই জন্ম চাইনি তোমার কাছে, তুমি মিথ্যা ভালোবাসা দিয়ে যুবক তোমাকে সামনে নিয়ে ভালোবাসার প্রমিস করে তোমার সাথে মিলিত হলো মা, আমাকে তুমি গর্ভে ধারণ করলা আর ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলা। অসংখ্য এইরকম সন্তান 14 ফেব্রুয়ারির পরে পাওয়া যাবে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর কথা হলো বোঝার চেষ্টা করতে হবে। 1 নম্বর কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর আয়াত নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জেনা সম্পর্কে রজমের আয়াত নাজিল করেছে। যদি যুবক যুবতী বিবাহের আগে জেনা করে, আল্লাহর পক্ষ থেকে বিধান হলো 100 দৌড়া মারা লাগবে। আর যদি বিবাহিত হয় তাহলে তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাকে দৌড়া মেরে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে দেওয়া লাগবে। এই সমাজের বুকে যদি একটা বিধান চালু করা হতো, দিনাজপুর শহরের মধ্যে একটা জেনাকারকে যদি ধরে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে রজম করে পাথর নিক্ষেপ করে মারা হতো, আল্লাহর কসম করে বলি মুসলমান, জিজ্ঞাসা করতে চাই আমাদের সমাজে জেনা করা তো দূরের কথা, যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা ধরে বলেন ঠিক কি না? কিন্তু মুসলমান এটা এত পরিমাণে ব্যাধি আকার ধারণ করেছে,
এই জন্য সতর্ক করার জন্য একটু আপনাদেরকে টাচ দিচ্ছি। দুনিয়ার মধ্যে মানুষের চোখকে ফাঁকি দিয়ে ভাই ফাঁকি দেওয়া যায়, মানুষকে মিথ্যা ভালোবাসার নাম দিয়ে জেনা করা যায়, অন্যের বিবির সাথে ফষ্টি নষ্টি করা যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন যারা জেনা করে পরকালে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য কি শাস্তির ব্যবস্থা করে রেখেছে। পয়গম্বর আমার ডাকতে বলে, দুইজন আগন্তুক ব্যক্তি আমাকে কাঁধের উপরে হাত রেখে আমাকে জাহান্নাম প্রদক্ষিণ করালো। আমি 3 নাম্বার গর্তের দিকে খেয়াল করে দেখলাম কিছু সংখ্যক নারীকে তাদের স্তনের সাথে আংটা লাগায় তাদেরকে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। খেয়াল করে দেখলাম অনেক পচা নারী ভুড়ি, গোস্ত পচা আছে। ভালো একদিকে ভালো খাদ্য খাবার আছে, ভালো খাদ্য খাবারে হাত না দিয়ে ওই যুবক যুবতীরা, ওই মহিলা এবং পুরুষেরা ওই নর্দমা যুক্ত পুজ, ডাস্টবিন যুক্ত রক্ত মাংস পুজ খাচ্ছে। বিশ্বনবী ডাকতে বলে, মান হাউলা জিবরাইল, এরা কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে যারা জেনাকার নারী এবং পুরুষ মনে করেছিল দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিয়ে পাপ কাজটা করতে পারবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের মধ্যে এই রকম শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছে। এবার আপনার কাছে আমি প্রশ্ন থ্রু করলাম, দুনিয়ায় একটু কষ্টে থাকা ভালো না পরকালে এইরকম রক্ত মাংস ফুজ খাওয়া ভালো? ও ভাই, দুনিয়ার মধ্যে একটু ধৈর্য ধারণ করলে, বিবাহের বয়স হলে সন্তানদেরকে বিবাহ দেওয়া লাগবে, সামনে আসতেছে। মুসলমান ভাইরা আমার মজার ব্যাপার দেখেন, বুখারীর হাদিসের মধ্যে এসেছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র মুসলমানদের, শুধুমাত্র মানুষদের মাঝে শৃঙ্খলাবোধ আছে এমনটা না, পশু পাখির মাঝেও আল্লাহ এটা রেখেছে। সুবহানাল্লাহ, পশু পাখির মাঝেও এইরকম আছে। বুখারীর মধ্যে হাদিস এসেছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সিরিয়া সফর করার জন্য যখন বের হলাম, একটা জঙ্গলের পাশ দিয়ে অতিবাহিত করতেছিলাম। আমি যখন ঘটনা বিশ্বনবীকে বর্ণনা করলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাসআলা দিলেন, তখন এটা হাদিসে রূপান্তরিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে এই ঘটনাটা এসেছে। আবু উমামা বলে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি খেয়াল করে দেখলাম একটা বানর তার স্ত্রী হবে সম্ভবত, দুইজন শুয়ে আছে স্বামী স্ত্রী। যেভাবে পুরুষ বানরটি পাটা বিছিয়ে দিয়েছে, স্ত্রী বানরটি তার পায়ের রানের উপর মাথা দিয়ে ঘুম পাড়তেছে, আর পুরুষ বানরটি তার মাথার মধ্যে সুড়সুড়ি দিচ্ছে, মাথা নাড়াচ্ছে। কিছুক্ষণ পর আবু উমামা বলে, আমি দেখতে পেলাম আরেকটি বানর, আগন্তুক আরেকটি বানর এসে ওই মহিলা বানরের গায়ে একটু থাপ্পড় মারলো, টাস টাস করে 2টা বাড়ি মারলো। সাথে সাথে ওই পুরুষ বানরটিকে রেখে ওই স্ত্রী বানরটি একটু সামনে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে আবু উমামা বলে, আমি ফলো করতে থাকলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম বানর আর বানরনি ওই দুইজন মিলিত হলো। আবার মিলিত হওয়ার পরে আবার ওই বানরের কাছে এসে আবার আগের মতো শুয়ে পড়লো। তো এই বানর যেটি বসেছিল, এই বানরটি স্ত্রী বানরের গায়ের একটু ঘ্রাণ নিল, একটু টান দিল ঘ্রাণ, তাতেই সে বুঝতে পারলো সে কারোর সাথে মিলিত হয়েছে। সাথে সাথে আবু উমামা বলে, সাথে সাথে সে চিচি চিচি শব্দ শুরু করে দিল। আমি খেয়াল করে দেখলাম অনেকগুলি বানর একখানে হাজির হয়ে গেল। আবু উমামা বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, বানরদের দৃষ্টান্ত দেখে আশ্চর্য হয়ে গেল। আবু উমামা বলে, বানরের মাঝে যখন চিচি শব্দ করলো, অন্যান্য বানররা চলে আসলো। আসার পরে ওই বানর বুঝাতে যাচ্ছিল, আল্লাহর নবী বলছেন বানরটা বুঝাতে যাচ্ছে আমার স্ত্রী জেনা করেছে। সাথে সাথে অপরাধীকে শনাক্ত করা হলো। কিছুক্ষণ পর গোয়েন্দা টিম দিয়ে ওই যে বানরটি জেনা করলো তাকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে তাকে কোমর পর্যন্ত দুইজনকে পুঁতে দেওয়া হলো। আবু উমামা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেয়াল করে দেখলাম বানররা বিভিন্ন জায়গা থেকে পাথর সংগ্রহ করে নিয়ে আসে, পাথর নিক্ষেপ করতে করতে তাদেরকে মারলো। আমি আবু উমামা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারলাম না, আমি আবু উমামা নিজেই 5টা পাথর মেরেছি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, আবু উমামা, শুধুমাত্র মানুষের জন্য আল্লাহ তাআলা রজমের বিধান দেননি। ও ভাই, জিজ্ঞাসা করতে চাই, বানরের মাঝে কি কোরআন আছে? কিন্তু পরিবেশটাকে ঠিক করার জন্য আল্লাহ তাআলা তাদেরকেও, আকলের মাঝে তাদেরকেও আল্লাহ তাআলা এই বিবেক বুদ্ধি দান করেছে। একটা প্রাণীও চাই না তার নিজের আপন স্ত্রী অন্য কারোর সাথে মিলিত হোক। কথা জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে যত প্রকার জেনাবে বিচার যত বাড়তে থাকবে, বিভিন্ন রোগের উদ্ভব হবে, বিভিন্ন রোগ ছড়িয়ে পড়বে। আজকে সমাজের ভিতরে নতুন নতুন নানান রোগের উদ্ভব হয়। এখনো আজ পর্যন্ত বিজ্ঞানের জয়যাত্রা চন্দ্রদেশ পর্যন্ত চলে গিয়েছে, কিন্তু আজও পর্যন্ত বিজ্ঞান এইডস এর রোগ ঔষধ আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সেদিন এক ম্যাগাজিনের মধ্যে দেখলাম, একজন আর্টিকেল লিখতে গিয়ে বলতেছে, আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এইডস এর কোন প্রতিষেধক আমরা তৈরি করতে পারতেছি না। এত মিলিয়ন অট্রিলিয়ন টাকা নষ্ট করেও কোন প্রতিকার আল্লাহ তাআলা দিচ্ছে না। আল্লাহ তাআলা আসমান থেকে বাণী ছুড়ে দিয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা দ্বারে কাছেও যাওয়া, জোরে বলেন, যাবে। শেষ পর্যন্ত বিজ্ঞানীরা বলছে, তোমরা যদি জিনা করো তো একজন মেয়ের সাথেই করবা, দুইজনের সাথে করো না, না হলে তোমাদের এই রোগটা সংক্রমণ হবে। আর এই রোগটা এত ভয়ানক রোগ, আক্রান্ত হওয়ার 1 মাসের ব্যবধানে আর সে বাঁচতে পারে না। এটা আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলা গজব। এজন্য কোনো প্রতিষেধক আবিষ্কার হয় নাই। এই যে করোনা ভাইরাস গেল, আল্লাহ তাআলা যদি মুক্তি না দিত, কেউ কি করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করতে পেরেছে? আল্লাহ তাআলা রহমত দিয়েছে, এটা আসতে চলে গেছে। মুসলমান ভাইরা আমার, এজন্য আপনাদেরকে আজকে শুরুতে একটা মেসেজ থ্রু করতে চাই। সামনে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসকে আমরা না বলবো। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ সামনে একটা দিন আসতেছে 14ই ফেব্রুয়ারি। একদিকে বিশ্ব ভালোবাসা দিবস, আর একদিকে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এটা ভাগ্য রজনী বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাস শুরু হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেন, শাবান মাস যখন তোমাদের মাঝে আসবে, তোমরা রমজানের জন্য পুরোপুরি প্রিপেয়ার হয়ে যাবা, নিজেকে তৈরি করে ফেলবা। আল্লাহর নবী বলেন, রমজান মাসে রোজাটাকে কন্টিনিউ করার জন্য, রমজান মাসে রোজাটাকে সহজ করার জন্য তোমরা শাবান মাসে কিছু রোজা রাখার চেষ্টা করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কেউ যদি আল্লাহর জন্য রোজা রাখে, জোরে বলেন কার জন্য? কেউ যদি আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটাকে তার জাহান্নামের ঢাল বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা আমলকে আল্লাহ তাআলা এত দামি বানিয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজে হাতে দান করব। এই শাবান মাস নির্ধারিত কোনো রোজা নাই, নির্ধারিত, ভুল বোঝা যাবে না। হাদিস কোরআন মেনে আমল করতে হবে, না হলে আমল হবে না। শুধুমাত্র 15 তারিখে রোজা রাখবেন, বিষয়টা এমন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে যে আল্লাহর নবী কোন হাদিসে এসেছে টানা 1 মাস শাবান মাসে রোজা রাখতো। সুবহানাল্লাহ বলবেন না? কোন হাদিসের মধ্যে এসেছে রাসূল মাঝে মাঝে রোজা রাখতো, মাঝে মাঝে ছেড়ে দিত। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছে যে শাবান মাসের নফল রোজা রাখতে গিয়ে যদি রমজানের রোজা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তোমরা দুর্বল হয়ে থাকো, আর তোমরা রমজান আসা পর্যন্ত তোমরা যদি অসুস্থ হওয়ার ভয় থাকে, খবরদার শাবানের রোজা তোমরা রাখবা না। রমজানের জন্য প্রস্তুতি, কারণ রমজানটা পুরোটাই আল্লাহর বরকত। সুবহানাল্লাহ। এই একটা মাস আল্লাহ তাআলা দিয়েছে উম্মতে মুহাম্মদের জন্য উপহার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে শুরুর দিকে বলেছিলাম, আমরা প্রশ্ন করে থাকি, সন্তানেরা আমাদের কথা শুনে না, ঠিক না? আমরা প্রশ্ন করি যে হুজুর,
সন্তান আমাদের কথা শুনতেছে না। সন্তান যে কথা শুনতেছে না, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি এই দুইটা গ্রন্থে পিতামাতার খেদমত, সন্তানের দায়িত্ব অধিকার নিয়ে আমি স্টাডি করে টোটাল বের করেছি ৭৭টা পয়েন্ট। জোরে বলেন কয়টা? ৭৭টি অধিকার সন্তানের আছে বাবার কাছ থেকে পাওয়ার। কতটি? জোরে বলেন। সন্তানকে আপনি জন্ম দিয়ে এই ৭৭টি অধিকার যদি আপনি না দেন, এই সন্তানের কাছ থেকে অধিকার পাওয়ার আশা করা যাবে? এই সন্তানকে যদি এই অধিকারগুলি আপনি না দেন, তাহলে সন্তান যে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না এর গ্যারান্টি রাসূল দিতে পারতেছে না। এই ৭৭টা পয়েন্ট আলোচনা করলে ৭৭ দিন লাগবে। আমি এই ৭৭টাকে আবার সামারাইজ করে এই ৭৭টাকে আবার 10-এ নিয়ে এসেছি, যাতে করে 10টা পয়েন্ট বললে এই ৭৭টার হক আদায় হবে। সুবহানাল্লাহ। এই 10টা পয়েন্টের উপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, শুনবেন তো ইনশাআল্লাহ? সন্তানকে আগে অধিকার দিতে হবে, তারপর সন্তানের কাছে অধিকার পেতে হবে। আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, অনেকেই চলে যেতে পারেন, এজন্য আগেই বলে দেই, অনেক সন্তান আছে মনে করবেন মাওলানা হারুন রশিদ তো বলে গেছে আমাকে, আমার অধিকার তো তুমি দাওনি, এজন্য তো তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি। ব্যাপারটা কিন্তু এমন না। আপনার বাবা মা আপনাকে অধিকার দেয়নি, এটা হিসাবের কাঠগড়াই কিয়ামতের দিন তাকে হিসাব দেওয়া লাগবে। আর আপনার বাবা মা যদি আপনার কাছ থেকে উফ শব্দটি একটু কষ্ট পায়, কিয়ামতের দিন ওটার হিসাব আপনাকে দেওয়া লাগবে। বাবা মাকে কষ্ট দেওয়া, জোরে 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 বলে, বাবা মাকে কষ্ট দেওয়া, পৃথিবী একদিকে যাবে, বাবা মা আরেক দিকে। কারণ বাবা মার দোয়া আল্লাহর কাছে কোনো পর্দা থাকে না। বাবা মা যা চাই কবুল করে নেয় কে? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইয়ার আমার, বাস্তব একটা কথা বল, আমাদের মা বোন যখন সন্তানদেরকে শাসন করে, তখন সন্তানদেরকে বলে তুই পড়ে মর, তুই রাস্তায় পড়ে মর, এরকম বলে না ভাই? আমি এজন্য মা বোনদেরকে বলবো, মা একটা জিনিস মনে রাখবেন, সন্তানকে যদি আপনি ভর্ৎসনাও দেন তো ভালো ভর্ৎসনা দেন, এটা কাজে আসবে। কেমন? কালবানী কাবা ঘরের 10 দিনের ইমাম ছিল। জোরে বলেন কয়দিন? 10 দিন ইমাম থাকার পরে আবার রিজাইনেশন হয়েছে, তার চাকরিচ্যুত হয়ে গেছে, চাকরি চলে গেছে। আগে কালবানী অনেক খারাপ জগতের মানুষ ছিল, তো মা কালবানী ছিল হাফেজ। কালবানী কি ছিল? কোরআনের হাফেজ। সে ছিল আফ্রিকান, অনেক কালো ছিল, এজন্য তার নাম কালবানী। নাম কি? কালবানী। সার্চ দিয়ে দেখবেন, কথা যদি বিশ্বাস না হয়। কালবানীর মা, ছোট্টবেলায় কালবানী অনেক দুষ্ট ছিল। কালবানী যখন দুষ্টামি করত, তখন কালবানীর মা মায়েরও দিত আর বলতো আল্লাহ তোরে কোরআনের হাফেজ বানায় নে, আল্লাহ তোরে কাবার ইমাম বাবা, আল্লাহ তোরে কাবার ইমাম বানা, এইরকম করে মার দিত। আর এইরকম এই গালি না দিয়ে এইরকম ভাবে বলতো যে আল্লাহ তোরে কোরআনের হাফেজ বানাক, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। এই যে মা বলতো, এই মায়ের দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। আব্দুর রহমান আস-সুদাইস নাম শুনেছেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এত সুন্দর করে তেলাওয়াত করে, মাশাআল্লাহ, কলিজা ঠান্ডা। আব্দুর রহমান আস-সুদাইস, তিনার জিন্দেগি পড়ে দেখলাম, মা জননী ছোট্টবেলা একদিন আব্দুর রহমান সুদাইসকে নিয়ে কাবা চত্বরে গেছে তাওয়াফ করার জন্য। সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? শেষ করে দেব? সম্মানিত ভাইয়ার আমার, আব্দুর রহমান ইবনে সুদাইসের মা ছোট্ট সন্তানকে নিয়ে কাবা তাওয়াফ করতেছে। সন্তান ভিড়ের মধ্যে হাত ছুটে কাবার গিলাফ ধরে, ছোট্ট সন্তান কাবার গিলাফ ধরে ঝুলে থাকতেছে। মা জননী কাবা তাওয়াফ করে হাতিমে কাবার কাছে যখন ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের কাছে যখন আসে, দেখতেছে হাতের মধ্যে সন্তান নাই। খেয়াল করে দেখতেছে হাজার মানুষের ভিড়ে আব্দুর রহমান সুদাইসের মা খেয়াল করে দেখতেছে কাবার গিলাফ ধরে সুদাইস যেন ঝুলতেছে। মা আবার কাল সুদাইসের হাতটা ধরে আবার তাওয়াফ করা শুরু করে দিল। আবার হাতটাকে ছুটে গিয়ে সুদাইস আবার কাবার গিলাফ ধরে ঝুলে থাকে। আবার
তৃতীয়বার মা হাত দিয়ে ধরে আবার তার সন্তানকে নিয়ে তাওয়াফ করে, আবার হাত থেকে ছুটে যায়। মা জননী খেয়াল করে দেখতেছে আমার সন্তান কোথায়, বলে কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না, হাজারে আসওয়াদের নিচে আমার সন্তান ঝুলে আছে। মা জননী হাতিমে কাবার কাছে এসে ওই জায়গায় মুস্তাজাবুদ দাওয়া বলা হয়, 2 রাকাত নামাজ আদায় করলে রুকনে ইয়ামানির কাছে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে যা চাইবেন কবুল করে নেবেন কে? আল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। এই কাবার ঘরের মেহমান কে কে আছেন একটু হাত জাগান তো। যারা কাবা গিয়েছিলেন, যারা কাবা গিয়েছিলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাবা যখন দেখেছেন একটা আলাদা প্রশান্তি না? এখন নামাজ পড়লে আলাদা লাগে না? এটা ভিন্ন একটা স্বাদ ভাই, আল্লাহর কসম। ওই জায়গায় দৃশ্যটাই আলাদা হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। সবাই বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্যই আলাদা। সুদাইসের মা 2 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ, আমার সুদাইস ছোট্ট সন্তান, অবুঝ সন্তান, কিচ্ছু বোঝে না। আমার সুদাইস বারবার হাতিমে কাবার কাছে গিয়ে আমার সন্তান বারবার হাজরে আসওয়াদের কাছে নিচে ওই কার্পেটটা ধরে, ওই গিলাফটা ধরে আমার সন্তান ঝুলতেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। 2 নাম্বার দোয়া করি, আল্লাহ আমার আব্দুর রহমান ইবনে সুদাইস যেন কাবার ইমাম হয়। আল্লাহ এই কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া যাতে আমার সন্তান ইমামতি করে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মায়ের দোয়া কবুল করে নিয়েছে। আব্দুর রহমান আস-সুদাইস কাবার ইমাম। এ মা বোনেরা, সন্তানদেরকে বদদোয়া করলে কবুল করে নেয় আল্লাহ, সন্তানের জন্য দোয়া করলে কবুল করে নেয় আমার আল্লাহ। এবার মজার ব্যাপার দেখেন, সন্তানকে যে 10টি অধিকার আপনি দিবেন, 1 নাম্বার অধিকার হচ্ছে জন্মের আগে ইমানদার উত্তম স্ত্রী নির্বাচন করতে হবে। 1 নাম্বার কি? হাসিনাতুন জামিলাতুন জিদ্দান, ওই সুন্দরী নারী দেখতে যায় তো বিপদ, ঠিক না বেঠি? দিনদার দেখতে গেলে সম্পদ, বিশ্বনবী বলেন 4টা জিনিস দেখে তোমরা বিবাহ করো। 1 নাম্বার সম্পদ, 1 নাম্বার দিনদার, 2 নাম্বার সম্পদ, 3 নাম্বার বংশ। আল্লাহর নবী বলছে ফাসফার বিজাতিদ দ্বীন, যদি দিনটা কামিয়াবি থাকে তাহলে তোমরা ওটাকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। যার মাঝে দিন আছে, যার মাঝে দ্বীনি ইলম আছে, যার মাঝে দ্বীনের ভয় আছে, আল্লাহর ভয় আছে, এর সম্পদ থাক বা না থাক, এর রূপ থাক বা না থাক, একে আনলে ফায়দা হবে, এটা বলতেছে কে? জোরে জোরে বলেন। সম্মানিত ভাইয়ের আমার, 1 নাম্বার পয়েন্ট মনে রাখেন, ইমানদার ও উত্তম স্ত্রী নির্বাচন করা। প্রমাণ নেন সূরা বাকারা 221 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানায় দেয়, তোমরা দুনিয়ার মধ্যে উত্তম স্ত্রী নির্বাচন করো যাতে তোমাদের প্রশান্তির জন্য তারা চক্ষু শীতলকারী হয়। 2 নাম্বার পয়েন্ট আকারে বলতে গেলে, ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় লাগবে, সংক্ষিপ্ত আকারে মূল বিষয়বস্তুর দিকে আমরা চলে যাই। 2 নাম্বার, এমন নারী নির্বাচন করা যা দ্বারা কল্যাণ সাধিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নারী নির্বাচন করতে হবে যার দ্বারা কল্যাণ সাধিত হবে সমাজে, জাতির। একটা ভালো সন্তান যদি সমাজের মাঝে সে প্রোডাক্ট, একটা ভালো সন্তান যদি সে জন্ম দেয়, এটা জাতির জন্য উপকার, ঠিক না? জোরে বলেন ঠিক না? মায়ের পেটটাকে আল্লাহ তাআলা দামি বানায়। মা বোন যখন পেট পিট উদাম করে দিয়ে যখন সমাজের ভিতর বেহায়া হয়ে গেছে, মা বোন মনে করতেছে বেপর্দায় চললে মনে হয় দাম বেড়ে যায়। এ পর্দানিশী মা বোনেরা, বেপর্দায় চললে দাম বাড়ে না। মা বেপর্দায় চললে 1 নাম্বার দাইয়ুস হওয়া লাগে, 2 নাম্বার জাহান্নামের খাতায় নিজের নামটাকে লেখানো লাগে। বেপর্দায় চলার নাম ঈমান না, বেপর্দায় চলার নাম বাহাদুরি না, বরঞ্চ বেপর্দায় যদি চলে
তাহলে ওই অংশগুলি জাহান্নামের অংশ হয়ে যাবে। সম্মানিত ভাইয়ার আমার, দিলের কানটা লাগিয়ে শোনেন। 2 নাম্বার পয়েন্ট, এমন নারী নির্বাচন করা যা দ্বারা কল্যাণ সাধিত হয়। কেমন করে কল্যাণ পাবেন? এবার সামনের দিকে আসেন। বাস্তব একটা ঘটনা। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর শেষ করে বাড়ির মধ্যে ফিরতেছিলেন। তার স্ত্রীর নাম ছিল উম্মে সুলাইম। নাম কি? উম্মে সুলাইম। বুখারীর মধ্যে হাদিস এসেছে। আজকে পারি যে গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখবেন উম্মে সুলাইম তালহার ঘটনা, সাথে সাথে গুগল আপনাকে ঘটনাটা দেখায় দিবে। এ মুসলমান একটু বলার চেষ্টা করতেছি, হাদিস থেকে কথাটা শোনেন। উম্মে সুলাইম সন্তান অসুস্থ ছিল। স্বামী যখন বিদেশ থেকে সফর করে যখন স্বামী বাড়ির মধ্যে ফিরতেছে, বিকেল বেলা দুপুর বেলা উম্মে সুলাইমের নিজ আপন সন্তান মারা গেছে। সাথে সাথে উম্মে সুলাইম দাসীদেরকে, গোলামদেরকে বলল, তোমাদের মনিব আসলে আমার সন্তান মারা গেছে এই খবর তোমরা দিবা না। কত বড় পাষাণ হৃদয়ের অধিকারী আমরা, মনে হয় প্রথমে গালি দিব, কিন্তু না না না, দেখেন এমন নারী নির্বাচন করা যে নারী দ্বারা কল্যাণ সাধিত হয়। কিভাবে কল্যাণ হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী হাদিস বর্ণনাকারী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যতগুলি নিয়ামত দান করেছে উম্মে সুলাইমের ঘরে আজকের রাতটা তার থেকে বেশি বরকতময়। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহর নবীকে আগে আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে আল্লাহ তাআলা বরকতময় রাতের কথা বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান মারা গেছে, বুকের মধ্যে জগদ্দল পাথর নিয়ে সন্তানকে ঘরের এক কোণায়, গোসল দেয়নি ওই অবস্থায় রেখে ঢেকে দিয়েছে। আবু তালহা যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, সুন্দর করে নিজে সাজুগুজু হয়ে স্বামীর জন্য প্রস্তুত হয়ে গেছে। লম্বা সময় সফর করে স্বামী এসেছে। স্বামী যখন স্ত্রীর সাজুগুজু দেখেছে, স্বামীর মনটা আকৃষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। স্ত্রীর প্রধান কাজ হচ্ছে স্বামীকে মনোরঞ্জন করা, কিন্তু আজকে সমাজের যুবক যুবতীদের খেয়াল করে দেখলাম স্বামীকে মনোরঞ্জন করে না, মনোরঞ্জন করে বাহিরের সব পুরুষদেরকে। কথা জোরে বলেন ঠিক কিনা? সাজুগুজু করে কখন? কিস্তিওয়ালা আসে যখন। কথা কয় না, ঠিক না? আপনারা তো শহর অঞ্চল বুঝতেছেন না, কিন্তু গ্রামগঞ্জের ভাই সকিনা জরিনা স্বামীর কাছে যায় তখন দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে যায়, আর যখন মঙ্গলবার কিংবা বুধবারে যখন কিস্তিওয়ালা আসে তখন দামি সেন্টটা মারে। কথা কয় না, জোরে বলে, জোরে বলে। কথা ঠিক না বে ঠিক? কি গো আজকে কই যাও? সার আসবে তো। কি আসবে? সারের জন্য সাজুগুজু করতেছে, অথচ বেচারার বেটি একদিনও স্বামীর জন্য সাজুগুজু করে না। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইরারে আমার, পর্দানিশী মা বোনদেরকে বলবো, সাজুগুজু যদি করতে হয় ঘরের ভিতরে করতে হবে। সব দামি সাজুগুজু নারীদের জন্য কিনে দেবেন, কিন্তু এটা ঘর পর্যন্ত বের হওয়া পর্যন্ত না। কথা বলেন ঠিক কিনা? নারীদের জন্য এত রেস্ট্রিকশন আছে, এটা নারীদের সম্মান আল্লাহ কমিয়ে দিয়েছে। ব্যাপারটা এমন না। কমন সেন্সে চিন্তা করলে আপনি এটা বুঝতে পারবেন। আল্লাহর নবী বলেছেন নারীরা পারফিউম, কড়া পারফিউম ব্যবহার করতে পারবে না। যদি এই কড়া পারফিউম ব্যবহার করে পুরুষদেরকে আকৃষ্ট করে যায়, ওই নারীকে বিশ্বনবী বেশ্যার সাথে তুলনা করেছে। আজকে আমাদের শহরটা খেয়াল করে দেখেন কত বেশ্যা ঘুরে বেড়ায়। কথা বলেন না কেন? ও ভাই, আমি অনুবাদকারী, যদি মামলা দেওয়া লাগে 1 নাম্বার রাসূলকে দেওয়া লাগবে, 2 নাম্বার আল্লাহরে। ঠিক না ভাই? ঠিক বলে। সম্মানিত ভাইয়ার আমার, পর্দানিশী আমার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, 1 নাম্বার কাজ হবে স্বামীকে মনোরঞ্জন করা, স্বামী যা বলবে তা পালন করা। এটার প্রফিট কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ আসমানের যতগুলি রহমতের দরজা আছে ওই স্ত্রীর জন্য খুলে দেয়। উম্মে সুলাইম, লম্বা করা যাবে না, ডাক দিয়ে বলছে, উম্মে সুলাইম ঘরের ভিতরে সুন্দর সাজুগুজু যখন করেছে, সাথে সাথে আবু তালহা স্ত্রীর সাথে মিলিত হয়ে গেছে।
মিলিত হওয়া যখন পরিতৃপ্তি অর্জন করেছে, উম্মে সুলাইম ডাকতে বলে, প্রাণপ্রিয় স্বামী আমার, তুমি কি আমার প্রতি সন্তুষ্টি? কচে হা, খুব সন্তুষ্টি হয়েছি। সুবহানাল্লাহ জোরে বলে। এ মুসলমান, কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী সাহাবী উম্মে সুলাইম ডাকতে বলছে, আমার স্বামী, আল্লাহ যদি কোনো নিয়ামত দেয় আর ওই নিয়ামত যদি তুলে নেয়, তাহলে কি তুমি রাগ করবা? বলে না। উম্মে সুলাইম ডাকতে বলল, প্রাণপ্রিয় স্বামী আমার, আমাদের যে কলিজার টুকরা সন্তান ছিল, এই সন্তানটা আমাদের মারা গেছে। বলেন দেখি, পুরুষকে যদি তার সন্তান মারা যাওয়ার কথা শোনাই, পুরুষের মাথা কি ঠিক থাকবে? সাথে সাথে উম্মে সুলাইমকে এক ধাক্কা দিয়ে বিছান থেকে ফেলে দিয়েছে। এখানে আরেকটা রিওয়ায়াত বর্ণিত হয়েছে, আল্লাহর নবী সাহাবী আবু তালহা বাহির থেকে যখন এসেছে, সর্বপ্রথম সন্তানের কথা জিজ্ঞাসা করেছে, আমার সন্তান কেমন আছে? উম্মে সুলাইম ডাকতে বলেছিল, সন্তান চির সুখের মধ্যে আছে। সুবহানাল্লাহ বল। চির সুখ বলতে সে মরে যাওয়াকে তুলনা করেছে উম্মে সুলাইম। মুসলমান ভাইরা আমার, উম্মে সুলাইম যখন মৃত্যুর সংবাদ দান করলেন, আবু তালহা রাগান্বিত হয়ে গেলেন, ধাক্কা দিয়ে স্ত্রীরে বিছান থেকে ফেলে দিলেন। উম্মে সুলাইমকে ডাকতে বললেন, এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে তুমি আমার সন্তানের মৃত্যুর খবর দিলা, যেই সময়টা আমার কাছে খুব অপছন্দনীয়। আল্লাহর নবী সাহাবী গোসল করা বাদ দিয়ে দৌড় দিয়ে চলে গেলেন নবীর দরবারে। আল্লাহর নবীর কাছে যখন গেলেন, আল্লাহর নবী আগের থেকে মুচকি একটা হাসি দিয়ে ডাকতে বলছে, আবু তালহা, কি বিচার নিয়ে এসেছো? আমি রাসূল আগেই জানি, জিবরাইল বলে দিয়েছে। আবু তালহা, শুনে নাও, তুমি তোমার স্ত্রীর বিপক্ষে বিবাদী হয়ে মামলা নিয়ে এসেছো। জিবরাইল আমিন আগেই ফয়সালা দিয়ে দিয়েছে। আবু তালহা আসলে আবু তালহাকে বলে দেবেন, আজকের যে রাতটা তারা অতিবাহিত করেছে, তাদের বিবাহিত জীবনে এমন বরকতময় রাত আর কোনোটাই ছিল না। স্বামীকে খুশি করার জন্য আল্লাহ তাআলা আসমানের যত রহমতের দরজা ছিল সব খুলে দিয়েছে। এ পদ্মানিশী মা বোনেরা, সংসারের ভিতরে এমনি এমনি গন্ডগোল লাগে না। একটু খেয়াল করে দেখেন, কল্যাণময় স্ত্রী কাকে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করতেছিলেন, আল্লাহর নবী হেরা গুহার মধ্যে ছিলেন। অনেকেই বলেন ধ্যানমগ্ন। ও ভাই, ধ্যানমগ্ন এটা তো হিন্দুদের কাজ, ঠিক না? আল্লাহর নবী ধ্যানমগ্ন ছিলেন না। বুখারীর হাদিসের সরা ইন্নামাল আমালু বিন্নিয়া, এই হাদিসের ব্যাখ্যা পড়ে দেখেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াতের ব্যাখ্যা পড়ে দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের মধ্যে থাকতেন, আর কাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে থাকতেন। হেরা গুহার ভিতর দিয়ে একটা ফুটো আছে না নাই? হাজী সাহেবের আছে না? আগেকার সময়, এখন তো দালান হয়েছে, অট্টালিকা তৈরি হয়েছে, আগে এরকম দালান ছিল না। ওই জায়গায় বসে কাবা দেখা যেত। সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী কাবার দিকে দেখতো আর আল্লাহর নবী চিন্তা করতো, আল্লাহ, এ কাবার মালিক, এই সমাজটাকে কিভাবে পরিবর্তন করা যায়, সমাজের অন্যায় কিভাবে দূর করা যায়, সমাজ থেকে অন্যায় অবিচার কেমন করে দূর করা যায়, তুমি কি সলিউশন দান করবা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর ওহী নাযিল করলেন। আজকে তো বর্তমান সময়ে আধুনিক যুগে পাথর কেটে কেটে ওই হেরা পাহাড়টাকে সুন্দর করে সিঁড়ি বানানো হয়েছে, ঠিক না হাজী সাহেব? আমি তো দেখিনি, আমি শুনেছি, পড়েছি। আপনাদেরকে একটু হা না সাড়া দেওয়া লাগবে আমাকে সত্যায়ন করার জন্য। এখন সিঁড়ি বানানো হয়েছে, কিন্তু আমার সাথে এসেছে হাফেজ আরিফুল ইসলাম, ছোট হাজী বলা হয়, ওমদা করে এসেছে। সে বলল, দোস্ত, যখন হেরা পর্বতের মধ্যে উঠতেছিলাম আমি ইয়াং যুবক, 3 বার করে পানি খেয়ে বিশ্রাম নেওয়া লাগলো। ঠিক আছে তো? এমন লম্বা উঁচু পাহাড়, যদি এইভাবে তাকান টুপি পর্যন্ত পড়ে যায়, এত লম্বা পাহাড় একদিকে উঠতে হয়, আবার নিচের দিকে নামতে হয়।
ও ভাই, তদানীন্তন সময় কোন সিঁড়ি ছিল না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য 2 বেলা খাদ্য খাবার, গরম গরম খাবার নিয়ে হেরা পর্বতের গুহায় যেত। আল্লাহর নবী আম্মাজান খাদিজার পায়ের দিকে তাকায় দেখে আম্মাজান খাদিজার পা গুলি ফুলে ফুলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝর নয়নে কান্না করে ডাকতে বলছেন, খাদিজা, তোমার মতো এই সমাজের মধ্যে ধনবান ব্যক্তি আর কেউ নাই। ও ভাই, মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে, সিরাত ইবনে হিশামের বর্ণনা আর রাহিকুল মাকতুম প্রমাণ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আম্মাজান খাদিজা যখন বিয়ে হয়, আম্মাজান খাদিজা তদানীন্তন মক্কার টপ 10 লেভেলের 10 জনের ভিতরে আম্মাজান খাদিজার নাম 3 নম্বরে ছিল। কোটি কোটি টাকার মালিক আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য খাদ্য খাবার নিয়ে যখন হেরা পর্বতে গেছে, আল্লাহর নবী মায়ার নজরে খেয়াল করে দেখলো, এ যুবক ভাইয়েরা, যারা মুরব্বী বাবাজিরা আছি এবং আমরা যারা বিবাহিত, স্ত্রীদেরকে খাটো চোখে দেখা যাবে না। তারা যে কষ্ট করে রান্না বান্না করে, আর অমনি আমরা একটু রান্নার মধ্যে লবণ কম কিংবা বেশি, মরিচ বেশি হলে মাইর দেই, ঠিক না? বিশাল কষ্টের কাজ ভাই, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী খেয়াল করে দেখলেন আম্মাজান খাদিজার পা মোবারক ফুলে গেছে। আল্লাহর নবী ডাকতে বললেন, খাদিজা, তোমার মতো ধনবান একজন মহিলা এই পাহাড় বেয়ে বেয়ে 2 বার খাদ্য খাবার আনার কি দরকার? সপ্তাহে 1 বার খাবার দিয়ে গেলেই তো হয়। এ পর্দানি সীমা বোনেরা, যারা আমার কথাগুলি শুনতেছেন, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, সমাজ থেকে ঝগড়া বিবাদ দূর হয়ে যাবে। আম্মাজান খাদিজা ডাকতে বলছেন, নবীজি, আপনি নবী, এই জন্য আমি খাদ্য নিয়ে আসতেছি, ব্যাপারটা এমন না। আপনি আমার স্বামী, আমার স্বামী যতক্ষণ পর্যন্ত না খায় ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার খাদ্য খাবার গলাত্তকরণ হয় না। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, এজন্য আপনাকে সম্মানের খাতিরে আমি খাবার আনতেছি, বিষয়টা এমন না। আপনি আমার স্বামী, আপনি যতক্ষণ না খান ততক্ষণ আমি খাই না। পর্দানিশী মা বোনদেরকে বলবো, মা, স্বামী যখন গভীর রাত্রে যখন তোমার বাড়ির মধ্যে কাজকর্ম কর্মব্যস্ততা ফেলে যখন বাড়ির মধ্যে ফিরবে, ঘরের মধ্যে খেয়াল করে দেখবেন টেবিলের মধ্যে রান্না, টেবিলের মধ্যে খাবার সুন্দর করে সাজানো। ডাকতে বলে, প্রাণ প্রিয় স্ত্রী, তুমি কি খাও না? স্ত্রী যদি বলে, না, তুমি না খাওয়া পর্যন্ত আমি খাই না, বলেন দেখি ভালোবাসা কমবে না বাড়বে? কথা বলেন না কেন? আপনারা মনে হয় পক্ষে না, জোরে বলেন না, জোরে বলেন। বাড়বে বলছে যারা বিয়ে করেনি তারা। বাড়বে না কমবে? কিন্তু মজার ব্যাপার দেখেন, আমরা যখন কাজকর্ম কর্মব্যস্ততা শেষ করে রাত 12টা-1টার দিকে বাড়ির মধ্যে ফিরি, বাড়ির মধ্যে ফিরার পরে তরকারি ঠান্ডা না গরম? কথা বলেন না কেন? খালি ঠান্ডা ভাই। এই শীতের দিন রাত যত গভীর হয়, পানি এবং খাদ্য খাবার বেশি ঠান্ডা হয়। এখন স্ত্রীকে আপনি বলেছেন, স্ত্রী খাদ্যটা গরম করে দাও, অমনি স্ত্রী গরম দেখিয়ে বলেছে, মরার বেটা মরা, তুই গরম করে খা। কথা কয় না? অমনি এই কথা বলতে দেরি হয়, চুলের মুঠি ধরতে দেরি করবে। মায়ের কি এমনি আসে ভাই? এ পদ্মানিশী মা বোনেরা, দিলের গানটা লেগে কথাগুলি বোঝার চেষ্টা করেন। মায়ের এমনি এমনি পুরুষেরা দেয় না। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। কাজ কার জন্য কাজ করে? ইনকাম করে তো পরিবারের জন্য, ঠিক না বেঠিক? জোরে বলে। এই পরিবারের জন্য ইনকাম করে ঘরের মধ্যে এসে যদি সুখ না পাই, ওই পোড়া কপাল পুরুষের মতো দুর্ভাগা পুরুষ পৃথিবীর জমিনে আর নাই। দেখেন কিটা ঠিক কয় নাই, ওইটা কপাল পোড়া। জোরে বলেন ঠিক না বেঠিক? সমাজের মধ্যে স্ত্রীর ভালোবাসা যারা পায়নি, তাদের মতো কপাল পোড়া আর পৃথিবীর মধ্যে নাই। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, সামনের দিকে আগায়া যায়। আল্লাহর নবী গভীর রজনী পর্যন্ত দিনের দাওয়াত দিত। যখন কোরআনের মধ্যে আয়াত নাযিল হয়ে গেল, সূরা মাইদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বিশ্বনবীকে বলে দিলেন, নবীজি আপনার উপর যে রিসালাতের দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি, এই রিসালাতের দায়িত্ব আপনি পালন করেন। মানুষের দ্বারে দ্বারে বিশ্বনবী যখন ঘুরতে শুরু করলেন, লম্বা রাত হয়ে যায়। গভীর রাতে গিয়ে আল্লাহর নবী দরজার মধ্যে নক করে। একবার নক করতে দেরি হয়, আম্মাজান খাদিজা দরজা খুলে দিতে দেরি করে না। আল্লাহর নবী যখন দরজায় নক করেছে, সাথে সাথে দরজা খুলে দিয়েছে। সাথে সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী ডাকতে বলছে, খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বাইরে থাকবেন আর আমি ঘুমাবো, এমনটা আপনি ভাবলেন কেমন করে? বলেন তো ভালোবাসা কমবে না আমার? সারাদিন কাজ করে বাড়ির মধ্যে সে কলিং বেল চাপ দিতে দিতে আধা ঘন্টা, স্ত্রী দরজা খুলে না, মরার ঘুম ঘুমাই। কথা বলেন না কেন? ওই যে কটকটিয়ার ফটফটিয়ার স্টার জলসার জি বাংলা দেখতে দেখতে জীবন কয়লা। আগেকার দিনের দাদি আর নানিদেরকে দেখতাম তসবির দানা টিপতে টিপতে ক্ষয় করত। এখনকার দিনের দাদি আর নাতনিদের দেখি রিমোটের দানা টিপতে টিপতে ক্ষয় করে দেয়। ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। অনেকে হয়তো রাগ করে চলে যাচ্ছেন, একটু দেলের কানটা লেগে আমলের কথাগুলি শোনেন। অনেক পর্দানিশী মা বোন এসেছেন। ও মা, লম্বা সময় পর্যন্ত স্বামী তো এমনিতেই ক্লান্ত, লম্বা সময় পর্যন্ত যখন তোমারে ডাক দিয়েছে, তুমি যখন ঘরের দরজা খোলো নাই, স্বামীর মন এমনিতেই রাগান্বিত। ঘরের ভিতর যখন প্রবেশ করেছেন, অমনি জিজ্ঞাসা করি এত রাত হলো কেন? বলেন তো এই কথা বলতে দেরি হবে, মায়ের খাইতে গিয়ে দেরি করবে? কথা বলেন না কেন? মায়ের এমনি হয় না। কিন্তু আম্মাজান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি চেয়ে থাকি আপনার রাস্তার দিকে, আমি ভয় করি কাফেরেরা আপনারে নির্যাতন করে শেষ করে দেয় কিনা, কাফেরেরা আপনারে মার দেয় কিনা। এই জন্য আমি বারবার পথের দিকে তাকায় তাকায় থাকি, দরজার মধ্যে আমি হেলান দিয়ে দাঁড়ায় থাকি। নবী আমার কষ্ট করে আসার পরে দরজার মধ্যে নক করবে আর আমি খাদিজা ঘুমায় থাকবো, এমনটা যাতে না হয়, এজন্য আমি খাদিজা দরজার মধ্যে পিঠটা লাগায় থাকি। এ মা বোনেরা, সমাজের ভিতরে পরিবারের ভিতরে যদি অশান্তি থাকে, এই দুইটা আমল চালু করে দেন। স্বামী খাওয়ার আগে খাবেন না, স্বামী বাড়ি আসা পর্যন্ত ঘুমাবেন না। কষ্ট করে 5টা দিন আমলটা করতে থাকেন, দেখবেন স্বামীর পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর পরিবর্তন হয়ে যাবে। কারণ 11টা 12টার পর এসে যখন স্বামী দেখবে স্ত্রী আমার ঘুমায়নি, 2-1 দিন যাওয়ার পরে ও যদি বিবেকবান, ও যদি মানুষ হয়ে থাকে, পরের দিন 10টা পার করবে না। কারণ ও জানে সারাদিন সন্তান কষ্ট করে লালন পালন করে রান্নাঘর রান্না বান্না গুছিয়ে আমার স্ত্রীটা আমার জন্য অপেক্ষা করে, বন্ধু বান্ধবের সাথে যে আড্ডাটা ছিল এটা কমে যাবে। ঠিক না বেঠিক বলেন? ভালোবাসা এমনি পাওয়া যায় না। দেখেন মজার ব্যাপার, আল্লাহর নবী কি খাদিজা ভালোবাসা দিয়ে খাদিজা লস করে নাই। খাদিজা যেদিন মৃত্যুবরণ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ডাকতে বলছেন, খাদিজা রে তুমি কি আমার কাছে কিচ্ছু চাইবা না? আল্লাহর নবীর কাছে খাদিজা কোনোদিন কিচ্ছু চাইতো না। আল্লাহর নবীর পকেট খালি ছিল, তো খাদিজাকে আল্লাহর নবী ইয়ার কি মেরে বলতো, খাদিজা তুমি যদি আমার কাছে কিছু চাও তো সেদিন মনে হয় আমি লজ্জিত হয়ে যাব। তো আল্লাহর নবীকে খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ একদিন একটা জিনিস চাইবো, সেদিন দেওয়া লাগবে। তো আল্লাহর নবী খুব টেনশন থাকতেন যে কোন দিন কি জানি চায়। আম্মাজান খাদিজাতুল কুবরা যেদিন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবীজি আজকে আপনার কাছে আমি একটা জিনিস চাইবো। আল্লাহর নবী পকেটের মধ্যে হাত দেয়, কিরে টাকা নাই, কি জিনিস চাই না আমার খাদিজা? কিন্তু না না না, খাদিজা ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এমন জিনিস চাইবো না যেটা আপনাকে কষ্ট দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জিনিস চাইবো না যেটা আপনাকে কষ্ট দিবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জুব্বার ভিতরে যেটা পুরাতন জুব্বা, এই জুব্বা মুবারক আমি খাদিজার জন্য দাফনের জন্য কাফনের জন্য রেডি করে রাখবেন। 2 নাম্বার, আমি খাদিজার জন্য আমি খাদিজার গোসলটা আপনি দিবেন। সুবহানাল্লাহ বল।
এখানে একটা মাসালা আপনাকে দেই ভাই, স্বামী স্ত্রী আমরা মরে যাওয়ার পরে, স্ত্রী মরে গেলে আমরা স্বামীকে আর স্ত্রীকে দেখতে দেই না। এই সমাজের একটা ভুয়া হাদিস প্রচলিত আছে। এখানে একটা মাসালা আপনাকে দেই, একটা জিনিস মনে রাখেন, স্বামী আর স্ত্রীকে লেবাসের সাথে আল্লাহ তুলনা করেছে, একটা দেহ। স্ত্রীর যত গোপন বিষয় পৃথিবীর কেউ জানে না, আপনি জানেন, ঠিক না বেঠিক? জোরে বলে। তাহলে স্ত্রীর গোসলের হকদার সর্বপ্রথম আগে স্বামী। এই ভুল ভুল মেসেজ থ্রু করে জাতির সমাজের লোকজনকে বিভ্রান্ত করা যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশের এক জাহিল বক্তা, নাম তার কাজ্জাব বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বিশাল বড় নাম, আর আল্লাহর একজন বিশাল বড় আল্লাহর মনে করেন আবেদ বান্দা, বিশাল। কোরআনের ডাইরেক্ট আয়াতকে অস্বীকার করতেছে। জিজ্ঞাসা করেছে জাতির পিতাকে, বলে জাতির পিতা ইব্রাহিম যারা বলে তারা নাকি অমুসলিম, জাতির পিতা নাকি আদম আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ বলবেন না? তার আবার অনুসারীরাও এই কথা বলতেছে। তাকে আবার নকল করে আরেকজন টাঙ্গাইলের বক্তা আবেদ আলী, আরেকজন বক্তা দেখতেছি, ও আবার আবেদ আলী নাকি আরেকজন আকবর আলী, এই বক্তাকেও দেখতেছি আব্দুর রাজ্জাক ইউসুফের কণ্ঠ নকল করবে। শুনুন, কোরআন থেকে বলছি, 30 বছর যাবত আমি কোনো কথা এদিক সেদিক বলি না। বলতেছে নাকি কোরআনের ভিতরে বলতেছে, জিজ্ঞাসা করা হয়েছে যে জাতির পিতাকে, বলছে আদম আলাইহিস সালাম, অথচ কোরআনের মধ্যে স্পষ্ট আয়াতটা পর্যন্ত বলতে পারে না। আমার কাছে ভিডিও আছে, আয়াতটা পর্যন্ত বলতে পারে না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। স্পষ্ট ভাবে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া স্পষ্ট ভাবে আল্লাহ বলছে যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মুসলিম জাতির আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবারে কোরআনের আয়াতকে, ডাহা আয়াতকে তারা অস্বীকার করে ফেলতেছে। আজকের সমাজের ভিতর আন আকিমুদ্দিনের বিপক্ষে যতগুলি মাসালা আছে, এই 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 খারাপ এই আলেমদের মুখ থেকে আসে, কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আরেকটা আছে মুজাফফর বিন মুহসিন, এটা তো চিটার আর বাটপারে ভরা। মুফতি আমির হামজার নাম নিলে নাকি পশ্চিম দিকে কান ধরে তওবা করালেন। আমির হামজার ওয়াজ শোনা নাকি হারাম, ডক্টর মিজানুর রহমান আজহারের ওয়াজ শোনা নাকি হারাম। চিন্তা করা যায় এরা কোন জায়গায় বাস করে। বুঝাতে যাচ্ছিলাম, মুসলমান মানুষকে বিভ্রান্ত করতে গিয়ে মাসালা আমরা দিয়ে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আম্মা জান খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমাকে আমার জানাজাটা, আমার গোসলটা আপনি দিবেন। 3 নাম্বার, আমি খাদিজার লাশটাকে কবরে রাখার পরে নিজ হাতে কিবলামুখী করে দিবেন। আমি খাদিজা যতক্ষণ পর্যন্ত সওয়াল জবাব করব না, ততক্ষণ পর্যন্ত আপনি রাসূল কবর থেকে যাইতে পারবেন না। খাদিজা 3টা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা জিনিস আপনার কাছে চাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, কারণ যে বছরে আল্লাহর নবীর প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা মারা যায়, তার 2 মাস কিংবা 6 মাস আগে আপন চাচা আবু তালেবের মৃত্যু হয়েছিল। আল্লাহর নবীর বট বৃক্ষ যে ছায়াটা ছিল এটা সরে গেল। অর্থনৈতিক যে সাপোর্ট আম্মা জান খাদিজা, এটা যখন মৃত্যুর কোলে ঢলে পড়লো, আল্লাহর নবী ভেঙে পড়লো, কান্না কণ্ঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করে দিলেন। জানাজা পড়ায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গোসল দিয়ে আম্মা জান খাদিজার কবরে নামলেন। নামার পরে মাথাটা কিবলামুখী করে দেয়। আম্মা জান খাদিজার মাথাটা কিবলামুখী করে দেয়। আল্লাহর নবী সোজা হয়ে দাঁড়ায়, মাথার দিকে খেয়াল করে, মাথা আর কিবলার দিকে নাই, সোজা উপর দিকে। দ্বিতীয়বার আল্লাহর নবী আবার আস্তে করে নিজ হাতে মাথাটাকে কিবলামুখী করে দিলেন। আল্লাহর নবী উঠতে উঠতে খেয়াল করে দেখলেন আম্মা জান খাদিজার মাথাটা যেন কিবলামুখী নাই, আসমানের দিকে হয়ে যায়। আল্লাহর নবী আবার নিজ হাতে মাথাটাকে কিবলামুখী করে দিলেন। পর্দানিশী মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শোনেন মা, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলেন, আল্লাহ, তুমি কি আমার খাদিজার প্রতি নারাজ হয়ে গেছো রে আল্লাহ? এ রব্বুল আলামিন, আমি
রাসূল হিসেবে বলতেছি না, স্বামী হিসেবে বলতেছি, আমার খাদিজার মতো ভালো মানুষ আর কেউ নাই। আল্লাহ, আমার খাদিজার মাথাটাকে কেবলামুখী করে দেই। খাদিজার মাথা কেবলামুখী থাকে না। তুমি কি খাদিজার প্রতি নারাজ? আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল দেরি করো না, আমার রাসূলের কানে কানে গিয়ে বলো, আমার হাবিব যখন খাদিজার মাথাটাকে কেবলামুখী করে দেয়, আমি আল্লাহ আসমান থেকে নিজ কুদরতি হাত দিয়ে আমার খাদিজার মাথাটাকে আমি আল্লাহর দিকে করে দিই। খাদিজার মাথা আমার বন্ধু কিবলামুখী করে দেয়, আমি আল্লাহ খাদিজার মাথাটাকে আমি কুদরতি হাত দিয়ে আমার দিকে করে দেই। আমার রাসূল যার উপরে সন্তুষ্টি আছে, আমি আল্লাহ খাদিজার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছি। কোনো আমল ছিল না খাদিজার, একটাই আমল ছিল, স্বামী ভক্ত ছিল। একটা আমল কি? রাসূলের হিসাবে খাদিজার পাওয়ার, সুপ্রিটি পাওয়ার ছিল না। আল্লাহর নবী কবর থেকে উঠে গেলেন। পদ্মানিশী মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শোনেন মা, কবরে আপনারাও যাওয়া লাগবে। বাস্তবে একটা কবরের, পাকিস্তানের একটা কবরের ঘটনাও বলবো। জিন্দা লাশ কবরে রাখার পরে কবর থেকে গায়বী আওয়াজ আসে। এটা যদিও মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম ফতোয়া দিয়েছে, বিষয়টা আজগবিপূর্ণ, কিন্তু না, তথ্য নিয়ে দেখা গেছে ওই ঘটনা কিন্তু সত্য। কিছু কিছু ঘটনা আল্লাহ বিশ্ববাসীর জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এখনো কিছু কিছু নিদর্শন আল্লাহ পৃথিবীর মানুষদেরকে চোখ খোলার জন্য আল্লাহ রেখে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, পাকিস্তানের করাচি থেকে 3 কিলোমিটার দূরত্বে একজন মহিলার মৃত্যু হয়েছে। ওই মহিলার হাতের মধ্যে নেল পালিশ ছিল। হাতের মধ্যে কি ছিল? নেল পালিশ ছিল। পায়ের মধ্যে নেল পালিশ ছিল। চুল কলপ করত। ও ভাইয়েরা, চুল যারা কলপ করেন, হাতের মধ্যে পায়ের মধ্যে যে সকল মায়েরা নেল পালিশ করেন, ভ্রু প্লাক করেন, দেখেন দৃষ্টান্ত। কবর দেওয়ার পরে দ্বিতীয় দিন থেকে কবর থেকে হাউমাউ হাউমাউ আওয়াজ আসে। ওই কবর মাইয়াতের মাকে স্বপ্নের মধ্যে দেখানো হলো, তোমার মেয়ের আঙ্গুলগুলি যতক্ষণ পর্যন্ত কেটে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তোমার মেয়ের একটা গোসল ঠিক ছিল না। যারা নেল পালিশ দিয়ে গোসল করেন, গোসল ফরজ গোসল আদায় হয় না। যারা চুলের মধ্যে কলপ করেন, ওটা ফরজ গোসল আপনার আদায় হয় না, কারণ কলপ দেওয়ার সাথে সাথে ওটা প্রলেপ তৈরি হয়ে যায়। মুসলমান বোঝার চেষ্টা করেন, এমনি কলপকে হারাম করা হয় নাই। চুল পাকা হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, আল্লাহর নবী বলেন দাড়ি পেকে যাওয়া, চুল পেকে যাওয়া এটা সম্মানের লক্ষণ। সুবহানাল্লাহ বল। দাড়িটাকে সুন্দর করার জন্য তোমরা মেহেদি ব্যবহার করো, সুন্নাত। সুবহানাল্লাহ, আরো সুন্দর লাগবে, দেখেন মাশাআল্লাহ। কিন্তু এই জায়গায় যদি কলপ করতো, ভাই দেখেন তো সম্মান কি থাকতো? কথা বলেন না কেন? একটা খারাপ বিশ্রী দেখা যায় কি যায় না? যারা রেগুলার সেভ করেন, ভাই আল্লাহর কসম করে বলি, রেগুলার যারা সেভ করেন, সেভ করার সাথে সাথে আপনার 2টা রোগ হবে। 1 নাম্বার যৌবন শক্তি কমে যাবে, 2 নাম্বার চোখের দৃষ্টি শক্তি কমে যাবে। এই 2টা রোগে বর্তমান 98% যুবকের আক্রান্ত। কথা জোরে বলেন ঠিক কিনা? দাড়িটা এটা একটা সম্মান। আমরা যে দাড়ি রেখেছি, খারাপ লাগতেছে না? বরঞ্চ দাড়ি কাটলে মুরগি চোর লাগে। কথা বলেন না কেন? হোম সেপ মারার পরে খেয়াল করে দেখবেন, ওর দিকে তাকাইলে ওরে চোর চোর মনে হয়। কথা বলেন না কেন? রাগ করিয়েন না ভাই, একটা জিনিস মাথায় রাখা লাগবে, দাড়িটা যদি কেটে আপনি কবরের মধ্যে যান, যতই আমল করেন না কেন, কবরের মধ্যে রাসূল আপনাকে রাসূলের টিমে নিবে না। এই যুবক ভাইয়েরা, যারা মনে করতেছো দাড়ি রাখলে মনে হয় বিয়ে হবে না, ভালো মেয়ে পাওয়া যাবে না, আমি বলতে চাই, দাড়ি যে মেয়ে পছন্দ করে তার মাঝে সুন্নাতি গুণ আছে। যে দাড়ি পছন্দ করে না, ওরে বিয়ে করলে কোনোদিন শান্তি পাওয়া যাবে না। এই জন্য দাড়ি রাখলেই বোঝা যাবে ওটা অরিজিনাল না ডুপ্লিকেট।
ঠিক না? যুবক ভাইরা, দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ। বিশ্বনবী কবরের পাশে দাঁড়ায় রইলেন, লম্বা সময় বিশ্বনবী দাঁড়ায় রয়েছে। জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি আপনি দাঁড়াইয়া আছেন কেন? জিবরাইলকে বিশ্বনবী ডাকতে বলছে, ও জিবরাইল, আমি দাঁড়িয়ে আছি এজন্য যাতে করে আমি দেখতে চাই আমার খাদিজা সওয়ালের জবাব দিতে পারে কি পারে না। কিন্তু কই সওয়ালের জবাব তো হয় না। সুবহানাল্লাহ বলেন। মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লম্বা হাদিস সংক্ষিপ্ত আকারে বলি, মানুষের মৃত্যুর হালত হয় তিনটা। জোরে বলেন কয়টা? এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কবরের মধ্যে সওয়াল জবাব ছাড়াই জান্নাতি ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন। এতদিন আপনারা জানতেন যে সওয়াল জবাব হয়, ঠিক না? কিন্তু এই হাদিস প্রমাণ করতেছে যে এক শ্রেণীর ইমানদার আল্লাহ তাদের সওয়ালের জবাব নেয় না, সাথে সাথে কবরে রাখার সাথে কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। দুই নাম্বার, এক শ্রেণীর মানুষের কবরে আল্লাহ সওয়াল জবাব নেয় না, বিনা হিসেবে কবরটা জাহান্নামের স্থান হয়ে যায়। আর তিন নাম্বার শ্রেণীর মানুষ যারা আমাদের মতো মুনাফিক, মাঝে মাঝে নামাজ পড়তে ভালো লাগে, মাঝে মাঝে মিথ্যা কথা বলতে ভালো লাগে, মাঝে মাঝে চুরি করতে ভালো লাগে, মাঝে মাঝে জেনা করতে ভালো লাগে। মানে কথা হলো ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে, এমন আছে না নাই? হিসাব এদের হবে, হিসাব এদের হবে যে এদের ভালোটা বেশি না খারাপটা বেশি। আল্লাহর নবীর সামনে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যে জন্য দাঁড়ায় আছেন ওই দৃশ্য আপনি দেখতে পাবেন না, একটু তাকায় দেখেন খাদিজার কবর। আল্লাহর নবী নূরের দৃষ্টি দিয়ে কবরের দিকে তাকায় দেখে, যদ্দূর পর্যন্ত চোখ যায় আম্মাজান খাদিজার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, দুই নাম্বার পয়েন্ট বলছি, এমন নারী নির্বাচন করা যা দ্বারা কল্যাণ হয়। আল্লাহর নবীর কল্যাণময় স্ত্রী ছিলেন খাদিজা। তিন নাম্বার পয়েন্ট সংক্ষিপ্ত আকারে বলি, তিন নাম্বার আজান দেওয়া। তিন নাম্বার কি? ডান কানে আজান, বাম কানে, বলেন বলেন, মুখস্থ হয়ে যাবে, ডান কানে আজান, বাম কানে। এই তিন নাম্বার পয়েন্ট, এই পয়েন্টটা আমাদের বর্তমান সময়ে সিজারে যখন হাসপাতালে যখন হয় আজান ভুলে যায়, ঠিক না? বাড়িতে হলে লম্বা অনেক কিছু হয়, কিন্তু হাসপাতালে হওয়ার কারণে অনেক সময় আজান দেওয়া যায় না, ঠিক না? মুসলমান ভাইরা আমার, কেন আজান দেওয়া হয়? সে আসা মাত্র যখন আল্লাহু আকবার ধ্বনি তাকে শিখানো হয়, ওই বাচ্চা রুহের জগতে যখন ছিল তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে বলেছিল, সমস্ত রূহকে একখানে করেছিল। সূরা আরাফ 182 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? সাথে বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের প্রতিপালক। এই যে রব, যখন বান্দার কানের মধ্যে আজান দেওয়া হয় তখন সাথে সাথে ওই বান্দা আল্লাহর কাছে নিজেকে অবনির্মিত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান তার এক কারণে, হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, আজান তার এক কারণে আমাদের একটা নামাজ বাকি, আজান হয়ে গেছে। আজান হয়ে গেলে নামাজ দ্রুত পড়া এটা জরুরি, ঠিক না? আজান হয়ে গেলে নামাজ দ্রুত পড়া জরুরি, ঠিক না? বে ঠিক। তো আল্লাহ তাআলা বুঝাচ্ছে, বান্দা তোমার আজান কিন্তু হয়ে গেছে, মরণ যে কখন হবে তুমি টের পাবা না, মরণ যে কত তাড়াতাড়ি হবে তুমি টের পাবা না। একটু সামনে 2 মিনিটের 2টা ঘটনা বলবো ইনশাআল্লাহ। মরণ এত কাছে কোনো ভাবিনি ভাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা আন-নিসা আয়াত নাম্বার 78 আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে ভাই? অল্প সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মরণ তোমাকে ঘিরে ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শরীর ও প্রাচীনের মধ্যেও তুমি যদি অবস্থান করো সেই জায়গায়ও মরণ তোমাকে গ্রাস করবে, মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না।
3 নাম্বার পয়েন্ট, আজান দেওয়া। আজান দেওয়া মাত্র বান্দার অ্যানাউন্স হয়ে যায়, বান্দা তোমার আজান হয়ে গেছে, নামাজ বাকি আছে, ঠিক না বেঠিক? ও ভাই, এমন একটা বিনে পয়সার পালকি আপনার খাটলার মধ্যে যাবে। এজন্য কবিতার সুন্দর ভাষায় বলে, ওঠো 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 রে ময়না, তোমার বিনে পয়সার পালকি আইসাছে, ঠিক না? পালকি দেখিয়া ওরে ও ময়না, তোমার বাবা মা কান্দিয়াছে, ওঠো 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 রে ময়না, তোমার বিনে পয়সার পালকি আইসাছে। বিনে পয়সার পালকি অটোমেটিক আপনার দুয়ারে আসবে, বলা লাগবে না, ঠিক না বেঠিক? 3 নাম্বার আজান দেওয়া। 4 নাম্বার তাহনিক করা। 4 নাম্বার কি? জোরে বলেন। 4 নাম্বার, এটা আরবি ভাষা তাহনিক, বাংলায় বলা হয় কিছু মিষ্টি জাতীয় কিছু চাবিয়ে বাচ্চার মুখের মধ্যে দেওয়া। সুবহানাল্লাহ। এটা সুন্নাত। রাসূল আজওয়া খেজুর চাবিয়ে চাবিয়ে, সাহাবীরা কেউ যদি বাচ্চা নিয়ে আসতো, নবজাতক শিশু, আল্লাহর নবী সাথে সাথে একটা খেজুর একটু চাবিয়ে চাবিয়ে রস করে ওই রসটুক বাচ্চার মুখে দিত। এটাকে তাহনিক করানো বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অত্যন্ত জরুরি। 5 নাম্বার আকিকা করানো। 5 নাম্বার কি? আকিকা করানো। আমরা আকিকা করাই কুরবানির দিন, ঠিক না? কুরবানির দিন আকিকা করাই। মুসলমান একটু কড়া ভাষায় কথাগুলি বোঝার চেষ্টা করেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, তোমাদের সন্তানের বয়স যখন হবে 7 দিন, কয়দিন? 7 দিন। তোমরা তোমাদের সন্তানগুলির জন্য, পুত্র সন্তানের জন্য 2টা, কন্যা সন্তানের জন্য 1টা। সুবহানাল্লাহ। এটা জরুরি। লম্বা করব না। 6 নাম্বার মাথা মুন্ডন করানো। 6 নাম্বার কি? কাজা করা যাবে না। মান হুয়া কাজা। সাহাবা একদম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাজাটা আবার কি? কিছু সংখ্যক এলাকায় দেখা যায় চুলের কিছু অংশ কাটে, কিছু অংশ ছেড়ে দেয়, মনে করে পুরা চুল কাটলে নাকি অকল্যাণ হয়, এটাকে কাজা বলা হয়। এটাকে কি বলা হয়? হাদিসে কাজা করতে নিষেধ করা হয়েছে। মাথা মুন্ডন করার পরে যতটুক চুল হবে, এই চুলটুক ওজন করে সমপরিমাণ রৌপ্য হিসেব করে সদকা করে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। বলেন তো কয়টা করেছি? একটাও না, 0 পয়েন্টে ঘুরে বেড়াচ্ছি। 7 নাম্বার সুন্দর একটা নাম রাখা। নাম রাখি বল্টু, ঠিক না? এক জায়গায় মাহফিলে গেলাম, নাম দিয়েছে, একজনের নাম ট্যাবলেট, আর একজন ক্যাপসুল। আমি কইলাম ইনজেকশন রাখেন, আর ফার্মেসিতে যাওয়া লাগবে না, ঠিক না? ট্যাবলেট আর ক্যাপসুল করে ডাকছে। আমি বলছি আরেকজন যদি হয় তো আল্লাহ তো ওটার নাম ইনজেকশন দিয়ে দিয়ে, তাহলে আর ফার্মেসিতে যাওয়া লাগবে না। নাম, ভালো নাম রাখা। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, ভালো নাম আল্লাহর কাছে পছন্দের নাম কয়টা? আল্লাহর নবী বলছেন, আল্লাহর কাছে পছন্দের নাম হচ্ছে 2টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার আব্দুল্লাহ, 2 নাম্বার আব্দুর রহমান। ইসলামের সাথে, কোরআনের সাথে মিল রেখে ভালো নাম রাখা, এটা বাবার দায়িত্ব, এটা বাবা মার দায়িত্ব। 8 নাম্বার তাওহীদ শিক্ষা দেওয়া, জরুরি বিষয়। 8 নাম্বার কি? তাওহীদ শিক্ষা দেওয়া। সন্তানকে এক রুবুবিয়াত শিক্ষা দেওয়া লাগবে। সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, সন্তানকে প্রশ্ন করবেন, সন্তান আকাশের চাঁদ দেখো, এই চাঁদ সৃষ্টি করেছে কে? সন্তান বলবে, বাবা আমি তো জানি না, বলো চাঁদকে সৃষ্টি করেছে। সাথে সাথে আপনি উত্তর দিবেন, চাঁদ যে সৃষ্টি করেছে আমাদেরও সেই সৃষ্টি করেছে। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। এবার তাওহীদ শিক্ষা দিবেন, আল্লাহর একত্ববাদ শিক্ষা দিবেন, ধর্মীয় জ্ঞান সন্তানকে শিক্ষা দিবেন। সন্তান যখনই কান্না করে আমরা দিয়ে দিই মোবাইল, ঠিক না? সন্তান কার্টুন দেখে অভ্যস্ত। কার্টুন দেখতে দেখতে সন্তান জন্ম নেওয়ার পরে দেখতেছি কিরে, সন্তান বড় বড় বুড়ারা 3G ফোন দিলে চালাইতে পারে না, ছোট্ট ছোট্ট বাচ্চারা টানতেছে খালি এইরকম করে, কথা কয় নাকি, ঠিক না? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মোবাইল দেখতেছে, টানতেছে, ইউটিউবে যাচ্ছে, একবার ফেসবুকে যাচ্ছে, মেসেঞ্জারে যাচ্ছে, কথা কয় না, ঠিক না?
যখন এই বাচ্চা কান্না করে মায়েরা আবার মোবাইল দিয়ে দেয়, কার্টুন দিয়ে দেয়। ওই রকম করে সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে। সন্তানের হাতে মোবাইল দেওয়া মানে বিষের বোতল দেওয়া, তুমি কল্পনাও করলা না। সন্তান আস্তে আস্তে মোবাইল মুখী হয়ে যাবে, কোশ্চিন কালেও তোমার কোনো কথা শুনবে না। কথা বলেন ঠিক কিনা? 9 নাম্বার কোরআন শিক্ষা দেওয়া। 9 নাম্বার কি? জোরে বলেন। জরুরি বিষয় 9 নাম্বার কোরআন শিক্ষা দেওয়া। কোরআন যদি শিক্ষা না দেন তাহলে এই সন্তান অসন্তানে পরিণত হবে। এই সন্তান, আমরা বলি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি বলি এটা ভুল। অনেক শিক্ষিত কুলাঙ্গার কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা মারে, এদের কি শিক্ষিত বলবেন বলে? অনেক শিক্ষিত আছে যাদের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে। যতগুলি বৃদ্ধাশ্রম আমি ভিজিট করেছি, কোন গরিবের সন্তান কোনদিন বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসেনি, ওই কোটিপতির সন্তানেরাই বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? 9 নাম্বার কোরআন শিক্ষা দেওয়া। 10 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়, সন্তানের যখন বয়স হবে এই সন্তানকে সময় মতো বিয়ে দেওয়া। কি দেওয়া? আমরা কি বলি, সন্তান যখন বিয়ে করতে চাই কই তুই তো পায়ে দাঁড়াই, তুই তো দাঁড়াইতেই পারিস না, ঠিক না? আগে নিজের পায়ে দাঁড়াই তারপর বিয়ে করবো। যুবকরা বললাম বিয়ে করেন না কেন? নিজের পায়ে দাঁড়া। তুই এখন তুই কার পায়ে দাঁড়ায় আছিস? কথা কেন? বিয়ে করলে বরকত বাড়ায় দিবেন কে? আল্লাহ। আমরা ভুল বোকার স্বর্গে বাস করতেছি। রিজিকের মালিক কে? আস্তে আস্তে না, জোরে বলেন, জোরে বলেন। একটা মেয়ে যাকে আপনি বিয়ে করে আনবেন তার রিজিক রেখেছেন কে? শুধু আপনার ঘরে রেখেছে, কনভার্ট করে দিবে এটাকে আপনি। আমরা যখন হালালের দরজাগুলিকে বন্ধ করে দিয়েছি, অসংখ্য হারামের দরজা খুলে গেছে। মিথ্যা, জেনা, ভালোবাসা এমনি ভ্যালেন্টাইন্স ডে তৈরি হয় নাই। যখন যুবকেরা বিয়ে করতে পারে না তখন এই যুবকেরা সাইড লাইন নেই। মেন মিটারে যখন কারেন্ট না আসে তখন সাইড লাইন নেয় না, এই সাইড লাইন নিচ্ছে। এজন্য বাবা মাদেরকে অনুরোধ করে বলবো, সন্তান যখন বয়স হবে, বালেগ হবে, সন্তানকে বিয়ে দেওয়া লাগবে। রিজিকের মালিক আল্লাহ। আপনার ঘরে পুত্রবধূ আসলে আপনার রিজিক কমে যাবে না, না, না। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি গরিব। আল্লাহ নবী বলে একটা বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পর আল্লাহ নবী বলছে, ওই সাহাবী আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দারিদ্রতা তো কমছে না, একটু দোয়া করে দেন। তো আল্লাহ নবী বলে দোয়া দিয়ে কাম নাই, তুমি আরেকটা বিয়ে করো। সুবহানাল্লাহ বলে। আমাদের সমাজে ভাই একটা খারাপ রীতি আছে, বলবো, জেনা করবেন কেউ আপনাকে খারাপ বলবে না, 2টা বিয়ে করলে ওরে খারাপ বলে। কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। প্রথমে বলছে 2 2 3 3 4 4। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। এখানে আল্লাহ রেস্ট্রিকশন দিচ্ছে, বলছে বান্দা তুমি যদি সমতা, ন্যায়, আদল প্রতিষ্ঠা করতে না পারো তাহলে একটা নিয়েই থাকো। সুবহানাল্লাহ। আর আমরা দ্বিতীয় কারণও আছে ভাই, আমরা দ্বিতীয় বিয়ে করলে প্রথম বইয়ের দিয়ে ঘুরেও তাকাই না। কথা বলেন না কেন? ঠিক না? অথচ আল্লাহ তাআলা বহু বিবাহ সম্পর্কে প্রথমে বলেছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম খেয়াল করে কথাগুলি দিলের কানটা লাগিয়ে শোনেন। বলতেছিলাম সময় মতো সন্তানকে বিয়ে দিবেন। রিজিকের মালিককে? আর জোরে বলেন। আল্লাহ তাআলা রিজিকের মালিক। ওই যে সাহাবী আবার কিছুদিন পর আসলো, ইয়া রাসূলুল্লাহ 2টা বিয়ে করেছি, এখনো তো অভাব যায় না। আল্লাহ নবী বলছে আরেকটা বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পর আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো অভাব যায় না। আল্লাহ নবী বলে আরেকটা বিয়ে করো। 4টা বিয়ে করেছে। এবার আল্লাহ নবীর কাছে আসছে, আল্লাহ নবী ধমক দিল, এই তুমি 4টা বউ চালাইতে পারো, তোমার অভাব আছে? সুবহানাল্লাহ বলে। তুমি 4টা বউ চালাইতে পারতেছো, তোমার মাথা ঠিক আছে? তুমি তো এমনিতেই ধনী। সুবহানাল্লাহ বলে। তার মানে আপনার ঘরে যত সন্তান আসবে বরকত বাড়িয়ে দিবেন কি? আগেকার দিনে দেখতাম দাদি আর নানি 8টা 10টা সন্তান জন্ম দিত, কোনো একটা সন্তান না খেয়ে মারা গেছে। আর আজকে 2টা সন্তান হয়। আমাদের সমাজের মধ্যে স্লোগান উঠেছে 2টি সন্তান যথেষ্ট, একটি হলে ভালো হয়, না হলে আরো ভালো।
ঠিক না? দুইটা হয়, একটা ওই যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, পরে আর সন্তানই হয় না। কথা বলে না কেন? আর অধিক সন্তান হবে, সন্তানের বরকতে প্রাচুর্যে বাবা মা একটা যে কোনো একটা সন্তানের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই হচ্ছে 10টা পয়েন্টের উপর কথা বললাম। এবার আপনারা একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, মূল শিক্ষার দিকে আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এবার সন্তানদেরকে বলছেন যে তোমার বাবা মা তোমাদের প্রতিপালক আদেশ করছেন আল্লাহর ইবাদতের পরে বাবা মার প্রতি তোমরা সদাচরণ করবা, বাবা মারে কোনোদিন কষ্ট দিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা নিসা আয়াত নাম্বার 36 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছে বাবা মা, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা বাবা মার প্রতি ইহসান করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 24 আল্লাহ তাআলা বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার বাবা মা তোমার কাছে জালাহাল যুল্লি, আল্লাহ তাআলা বলছে তুমি তোমার বাবা মার জন্য তোমার ডানাটাকে ফল্ড করে দাও। এখানে জানাহা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণিত হয়েছে, জানাহা বলা হয় পাখি যখন আসমান থেকে উড়ে, যখন বাজ পাখি ছোট্ট শিকার করার জন্য মুরগিকে যখন ধরার জন্য যায়, খেয়াল করে দেখবেন মুরগি তার ডানা দুটিকে ফোল্ড করে দেয়, তাদের সন্তানগুলিকে কিচির মিচির করে আদেশ করে, সন্তানের সাথে সাথে ডানার ভিতরে ঢুকে যায়, বাজ পাখি তার মিশনকে ফেল করে আবার আসমানে উড়াল দেয়। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলছে জানাহা। এখানে আল্লাহ তাআলা আমাদের তো ডানা নাই, কেন আল্লাহ ডানাকে ফোল্ড করার জন্য বললেন? আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছে সন্তান যেমন মায়ের কাছে নিরাপদ ছিল ছোট্টবেলা, এই সন্তানের কাছে যেন মা বাবা বৃদ্ধ অবস্থায় যেন বেশি না হয়ে যায়, এই মা বাবা যাতে করে সন্তানের কাছে ন্যায় পরায়ণ হয়ে থাকে, সন্তানের কাছে ছোট্টবেলার সন্তান যেমন মায়ের কাছে নিরাপদ, সন্তান যেন বাবা মা সন্তানের কাছেও যেন নিরাপদ থাকে। এজন্য আল্লাহ জানাহাল যুল্লি শব্দ ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলে যে তোমাদের তো ডানা নাই, কিন্তু ডানার মতো ফোল্ড করে বাবা মারে আগলায়া রাখতে হবে। এ যুবক ভাইয়েরা, অনুরোধ করে যাই পদ্মা নিশিমা বোনেরা, সমাজটাকে আলাদা করা, বিচ্ছিন্ন করা সবচেয়ে মৌলিক বিষয় হলো, আমরা খেয়াল করে দেখলাম আমাদের সমাজের মধ্যে যত দ্বন্দ্ব লাগে সবকিছু এক পক্ষ থেকে আসে। যখন স্ত্রী যখন স্বামীর কানে কান পরা দেয়, সমাজ থেকে মা বাবাকে আলাদা করে দেওয়া হয়, এই মা বাবা যখন আলাদা হয়ে যায় তখন সন্তান থেকে মা বাবা অনেক দূরে চলে যায়, মা বাবা নিজের অজান্তে যেন একটা কষ্ট অনুভব করে। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ বয়সে মা বাবা কিচ্ছু চায় না ভাই, মা বাবা চায় আমি নাতিপুতি নিয়ে একটু হাসি খুশি করে থাকবো। আর এই অবস্থায় যখন বাবা মারে কেউ বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসে, তখন ওই বাবা মা চোখের পানি ছেড়ে আল্লাহরে বলে, আল্লাহ আমার সন্তানের আমারে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, আল্লাহ তুমি দেখো। আল্লাহ ঠিকই দেখে, ওই সন্তানকে পঙ্গু করে দুনিয়ার জমিনে আল্লাহ মারে। কথা জোরে বলেন। আল্লাহ নবী বলেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলে বাবা মার প্রতি যদি ইহসান করেন আল্লাহ 5টা পুরস্কার দিবে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হায়াত বৃদ্ধি, 2 নাম্বার রিজিক বৃদ্ধি, 3 নাম্বার বিপদ থেকে রক্ষা করবেন, 4 নাম্বার মৃত্যুর সময় কালিমা নসিব হবে, 5 নাম্বার বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করে দেবে। সম্মানিত হাজিরিন, বাবা মা বিন্দু পরিমাণে যাতে আপনার কাছ থেকে আমার কাছ থেকে কষ্ট না পাই, এই প্রতিজ্ঞা আজকের মাহফিল থেকে নিতে পারি কি পারি না? যাদের বাবা মা মারা গেছে, বাবা মার জন্য আজকে তো বাবা মা বেঁচে থাক, যাদের বেঁচে আছে, যদি বাবা মা আপনার কাছে কষ্ট পেয়ে থাকে
তাহলে বাবা মার কাছে ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ? চাইবো তো ইনশাআল্লাহ? আর যাদের বাবা মা বেঁচে নাই তাদের জন্য করণীয় হলো বাবা মার জন্য আজকে দোয়া করা। বাবা মার জন্য কি করা? দোয়া করা। বাবা মা বেঁচে নাই কার কার একটু হাতটা জাগান তো। আমার মেহেদি ভাইয়ের বাবা কিছুদিন আগে মারা গেছে। বাবা মা অথবা বাবা এবং মা যে কোনো একজন মারা গেছে, হাত তুলেন, লিল্লাহে তাকবীর। অনেকের বাবা মা অথবা বাবা অথবা মা মারা গেছে। আল্লাহর হস্তে আজকের এই মাহফিল, যুব সমাজ ও এলাকাবাসী, ও ভাই, একটা জিনিস একটু কষ্ট আপনাদেরকে দেই, মাহফিল থেকে উঠে যায়েন না, মা বাবার জন্য আজকে একটু দোয়া করব ইনশাআল্লাহ। আমি যে আলোচ্য বিষয় আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম, এই যে সন্তানের অধিকারগুলি সন্তানকে দেওয়ার চেষ্টা করবেন, সন্তানকে যদি পরিপূর্ণভাবে এই অধিকারগুলি দিতে পারেন, আল্লাহর কসম, রাসূল গ্যারান্টি দিচ্ছে ওই সন্তান কখনো বাবা মারে কষ্ট দেবে না। বাবা মা যাদের মারা গেছে, আমি এদের কাছে একটু আবদার জানাচ্ছি, আজকের মাহফিল যুবকেরা অনেক কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করে এই মাহফিল করেছে, একটু কষ্ট দিব আপনাদেরকে। আল্লাহর হস্তে 30 জন ব্যক্তি আল্লাহর হস্তে সামনে থেকে 1000 টাকা করে বাবার জন্য